আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন হিসেবে আল্লাহ তাআলা আমাদের পয়গম্বরকে পাঠাইছেন। আমাদের নবী হইলেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহ হইল রব্বুল আলামিন, আর কাবা হইল কি হুদাল লিল আলামিন। আমাদের নবী এই কাবাকে ভালোবাসতেন, মুহাব্বত করতেন জীবনের চেয়েও বেশি। কাবার ভালোবাসা, কাবার মুহাব্বত, এটা সবার ভিতরে থাকা চাই। যার ভিতরে কাবার মুহাব্বত নাই, কাবার ভালোবাসা নাই, তার ভিতরে ঈমানও নেই। যার ভিতরে এসে কি করছে, আল্লাহ ঘর বানাইছে, ইবাদতের স্থান বানাইছে, বাইতুল্লাহ বানাইছে, কাবা বানাইছে। এটা পৃথিবীর সর্বপ্রথম ঘর। পৃথিবী যখন কিচ্ছু ছিল না, কিচ্ছু না, তখন এই সর্বপ্রথম ঘর হইল কাবা, বাইতুল্লাহ শরীফ। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। নিশ্চয়ই সর্বপ্রথম ঘর হইল বাইতুল্লাহ শরীফ। মানুষের জন্য আমি বানাইছি বরকতময়, ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরটা হইল হেদায়েত। পৃথিবী যত মানুষ আছে সব মানুষের জন্য হেদায়েত, ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরটা কি হেদায়েত। হেদায়েতের জন্য আল্লাহ তাআলা বানাইছেন সর্বপ্রথম ঘর। রব্বুল আলামিন, পৃথিবীর রব হইল কে? আল্লাহ তাআলা। রাহমাতুল লিল আলামিন হিসেবে আল্লাহ তাআলা আমাদের পয়গম্বরকে পাঠাইছেন। আমাদের নবী হইলেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহ হইল রব্বুল আলামিন, আর কাবা হইল কি হুদাল লিল আলামিন। আমাদের নবী এই কাবাকে ভালোবাসতেন, মুহাব্বত করতেন জীবনের চেয়েও বেশি। কাবার ভালোবাসা, কাবার মুহাব্বত, এটা সবার ভিতরে থাকা চাই। যার ভিতরে কাবার মুহাব্বত নাই, কাবার ভালোবাসা নাই, তার ভিতরে ঈমানও নেই। যার ভিতরে নবীর মুহাব্বত নাই, ভালোবাসা নাই, তার ভিতরে ঈমানও নাই। এটা সর্বপ্রথম ঘর, ওইটা আমাদের আসল বাড়ি। ইতিহাস অনেক লম্বা, কিভাবে ঘর হয়েছে, সর্বপ্রথম কি হয়েছে, এটা অনেক ইতিহাস। পশু পাখি, গাছপালা, নদী নালা, জিন ইনসান, সবার ভিতরে আল্লাহ তাআলা কাবার মুহাব্বত, কাবার ভালোবাসা দিয়েছে। নবীরা দুনিয়াতে এসে এই কাবার পথ চিনাইছে মানুষদেরকে, কাবার ভালোবাসা পয়দা করছে। বাইতুল্লাহ শরীফ
এটা হইল আমাদের আসল বাড়ি। এখানে কিছু নিদর্শন আছে, যারা বাইতুল্লাহ শরীফে গেছেন তারা জানেন বাইতুল্লাহর আশেপাশে কিন্তু নিদর্শন আছে। এটা ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছে। বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, এটাও ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছে। হাদিস শরীফের মধ্যে আসছে বাইতুল্লাহ শরীফ বানানো 40 বছর পরে মসজিদে আকসা বানাইছে। এটা 2 বার ধ্বংস হয়ে গেছে, আরেকবার ধ্বংস হইলে আর বানানো হবে না, শেষ, কিয়ামত চলে আসবে। এই বাইতুল্লাহর মহব্বত, বাইতুল্লাহ ভালোবাসা, এটা আমাদের অন্তরে সর্বক্ষণ সর্বকালতে থাকা চাই। কেননা এটা তো আমাদের আসল বাড়ি, আসল ঘর। এটাকে কেন্দ্র করে পৃথিবী আল্লাহ তাআলা বানাইছে, বরকতময় স্থান, নিরাপদ জায়গা। যাদেরকে আল্লাহ তাআলা সমর্থন দিয়েছেন, সমর্থবান বানাইছেন, তাদের উচিত জীবনে একবার হইল হজ্জে বাইতুল্লাহ যাওয়া। ইসলামের 5টি রুকুন, 5টি খুঁটির মধ্যে একটি খুঁটি হলো কি? হজ, হজ্জে বাইতুল্লাহ। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ রমাদান। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা, নবীর প্রতি ঈমান আনয়ন করা, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ্জে বাইতুল্লাহ যাওয়া, রমাদান মাসে রোজা রাখা। এগুলো হইল ইসলামের 5টি রুকুন। তার মধ্যে একটি রুকুন হইল হজ্জে বাইতুল্লাহ। সমর্থবান ব্যক্তির উপর জীবনে একবার হজ করা ফরজ। অনেক সমর্থবান আছে, ধনী ব্যক্তি আছে, সম্পদ থাকার পরেও বাইতুল্লাহ শরীফ যাইতে পারে না। কেন যাইতে পারে না? তার ভিতরে মহাব্বত নাই, ভালোবাসা নাই। এই জন্য আল্লাহ তাআলা নেয় না। ধনী হইলে যে বাইতুল্লাহ শরীফ যাইতে পারবে এরকম কোন কথা না। বাইতুল্লাহ শরীফ গরিব রাখাল মসি কিচ্ছু নাই, তাকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফ নিয়ে যায় একমাত্র মহাব্বত, ভালোবাসা থাকার কারণে। সবাই যাইতে পারে না। যার ভিতরে বাইতুল্লাহর মহাব্বত আছে, ভালোবাসা আছে, আল্লাহ তাকেই নিয়ে যায়। আল্লামা ইদ্রিস কান্দলুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমি একবার বাইতুল্লাহ শরীফে অবস্থান করতেছি, আমি দেখতেছি যে আমার মহল্লার, আমার এলাকার এক গোয়াল ছিলেননি, কথা কয় না, গোয়াল ছিলেননি, কারে কয়? হ্যাঁ, গোয়াল রাখাল, যে গরু পালে, দুধ দোয়ায়, এই তো এক গোয়াল আমার এলাকার। সে কি সুন্দর আরাবিয়ানের মতো বাইতুল্লাহ শরীফে বসে বসে ইবাদত করতেছে। আমি তো হতবাক, কিরে তুই এখানে কিভাবে? তুই তো আমার এলাকার গোয়াল, রাখালি করো সারাদিন, তুই এখানে আসলি কিভাবে? গোয়াল ওয়াকিয়া শোনাইতেছে, সারা জীবন আমি জায়নামাজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করি। জায়নামাজের মধ্যে বাইতুল্লাহ আকৃতি আছে, জায়নামাজের মধ্যে সিজদা দেই বাইতুল্লাহ আকৃতির উপরে, আছে না? এই যে
আল্লাহকে বলতেছি, ও আল্লাহ, ও আমার রব, সারা জীবন তো বাইতুল্লাহর আকৃতি দেখে দেখে তোমার ইবাদত করতেছি, আমার তো সামর্থ্য নাই তোমার বাইতুল্লাহ শরীফ যাওয়ার মতন। আমার তো মনে চায় তোমার বাইতুল্লাহ একবার দেখা। ভিতরে মহাব্বত, ভালোবাসা। প্রত্যেক বছর হজের সময় গোয়াল যারা হজে যায়, হাজি সাহেব, ধরেন আমাদের হাজি ক্যাম্প থেকে হজে যায় না, এই যে এখন যাইবেন, দাঁড়ায় দেখবেন প্রত্যেক দিন বাসে বাসে যাইতেছে, সাদা কাপড় পরা, মুখে জবানের মধ্যে আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তালবিনা পাঠ করতে করতে প্রতি বছর যাইতেছে। তো রাখাল চিন্তা করতেছে, আমি তো হজ যাইতে পারি না, আমার তো সমর্থন নাই। এতটুকু সমর্থন তো আছে যে যারা বাইতুল্লাহ শরীফ যাইতেছে তাদের দিকও দেখা। আগে তো লঞ্চ দিয়ে যাইতো, জাহাজ দিয়ে যাইতো, তো টার্মিনালে লঞ্চ ঘাটে গেছে রাখাল, বাইতুল্লাহ শরীফে যাত্রীদেরকে দেখতেছে। মনে মনে কাঁদতেছে, ও আল্লাহ, আমার তো সমর্থ নাই তোমার ঘরে যাওয়া, তোমার ঘর পর্যন্ত পৌঁছার। মনে মনে দোয়া করতেছে। হঠাৎ দেখলেন লঞ্চের মধ্যে, জাহাজের মধ্যে যেই কুলিগুলি মাল উঠায় হাজিদের, তারা খেদমত করতেছে, মালটা উঠাই দিতেছে। এক ব্যক্তি হঠাৎ অনেক বাড়ি একটা বোঝা নিতে যায়, পায়ে ব্যথা পাই পড়ে গেছে। তো রাখাল গোয়াল যায় বলতেছে, ওরে ভাই, তোর তো কষ্ট হইতেছে, তোর তোর কোটটা আমাকে দে, আমি পরে তোর বদলা আমি কাজ করি, আমি মাল উঠাই দিই। ঠিক আছে, হাজি সাহেবদের মাল উঠাই দিতেছে, বিকেস উঠাই দিতেছে জাহাজের মধ্যে। উঠাইতে উঠাইতে যখন সময় চলে আসছে, লঞ্চ ছেড়ে দেবে, জাহাজ ছেড়ে দেবে, তখন কর্মীকে বলতেছে, ও ভাই, আমি গরিব মানুষ, আকাল মানুষ, জাহাজের মধ্যে তো কত বাদাম বিক্রেতা, চানাচুর বিক্রেতা, জালমুড়ি বিক্রেতা থাকে, তাদের বেশ ধরে আমি তো যাই, অনুমতি দিবিনি? যা, তুই অনেক কষ্ট করছস, যা, তুই গিয়ে বাদাম বেচতে বেচতে যায়, আজ ওই খেদমত কর। তার কিচ্ছু নাই, লঞ্চের মধ্যে উঠছে, জাহাজের মধ্যে উঠে গেছে, হাজি সাহেবদের কাপড় চোপড় ধুয়ে দিতেছে, খেদমত করতেছে। খেদমত করতে করতে যখন জেদ্দা বিমান, জেদ্দা টার্মিনাল, জেদ্দা ঘাটে আসার আগ পর্যন্ত এই হাজিদের খেদমত করে যেতেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। জাহাজ টার্মিনালে ভিড় করবে, সবাই সিরিয়াল মধ্যে দাঁড়িয়ে গেছে, যার যার কাগজপত্র নিয়ে। সে চিন্তা করতেছে, আমার তো কিছু নাই, আমি কি দাঁড়াবো? সে বুদ্ধি করলো, আমি সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে ওই পার দিয়ে ঘুরে কি কোন রকম বাইতুল্লাহ শরীফ যাওয়া যায় কিনা। সে সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে দিছে, সাঁতরায়া ওই পার দিয়ে উঠতেছে, রাত্র হয়ে গেছে। দেখতেছে একটা বাড়ির মধ্যে বাচ্চা কাঁদতেছে। যখন ছোট বাচ্চা কোন বাড়িতে কাঁদলে পুরা বাড়ি আঙ্গায়, সব অশান্তি। কতক্ষণ থামাবে? থামে না। তার কারণ হলো বাচ্চা তার মায়ের স্থান থেকে দুধ পাইতেছে না। বাড়ির মধ্যে গাভী আছে, গাভীর ওলানের মধ্যে দুধ আছে, এটা যে দহন করবে এই লোক নাই, কাছে গেলে লাথি মারে। সে চিন্তা করতেছে, আহারে বাচ্চাটা কাঁদতেছে, দেখি কিছু করা যায় কিনা। দূর থেকে ইশারা দিছে, আমি দহন করতে পারি, আমাকে নেও, আমি দুধ দুইতে পারি, আমাকে নেও। তারা বিজ্ঞান লোক, আরবের লোক, ঠিক আছে আয়, বড় গামলা নিয়ে একটা বড় বালতি নিয়ে আসে। বালতি নিয়ে আসলে সে তো আগের অভিজ্ঞতা লোক, গ্রামের লোক, সুন্দর করে পিছের পা দুইটা বান দিছে,
এক বালতি দুধ দুই আনিস। তো বাড়ির মালিক বলতেছে, তুই তো বালা কামের রে, কতদিন ধরে চেষ্টা করতেছি এটা থেকে দুধ দোয়ার জন্য, ওলানে দুধ বইরা গেছে, দুধ দোয়াইতে পারি না আমরা, তুই বালা কাজে, তুই কি আমার কোম্পানিতে কাজ করবি? মক্কায় আমার একটা ডায়েরি ফার্ম আছে, গরুর ফার্ম আছে, তোর আমি এর ম্যানেজার বানাই দিই। সে বলতেছে, ও মালিক, আমি তো মক্কার মধ্যে চাকরি করতে আসি নাই, কাজ করতে আসি নাই, আমি বাইতুল্লাহ দেখার জন্য আসছি। তার তুই টেনশন করস কে? তুই দেখবি, তোর 14 গোষ্ঠী দেখবো, তোর ফ্যামিলিতে কি আছে সেও দেখবো, তুই পড়া কাজ করবি না আমার ফার্মে। ঠিক আছে, আমি কাজ করব। মক্কার ডেইরি ফার্মে তার ম্যানেজার বানায় দিছে। সুবহানাল্লাহ কয় না? কিচ্ছু নাই, কিচ্ছু নাই, টাকা নাই, সম্পদ নাই, জায়গা জমিন নাই, পাসপোর্ট নাই, কাগজপত্র নাই। তুই হজ করবি? হ্যাঁ, যত কাগজপত্র রেডি কর, দেশে পাড়া, পরের টিপে তোর ফ্যামিলি সব লয়ে আয়। ইদ্রিস কান্দলেই বলতেছে, বাবা রে বাবা, তুই দিয়ে আমার তো বড় বুজুর্গ, কেমনে কেমনে চলে আইসস? তো প্রেম করে আইসি। কি করে? প্রেম কইরা, আল্লাহর সাথে প্রেম কইরা চলে আইছি, মুহাব্বত করে চলে আসছি। সেও আসছে, তার পুরো ফ্যামিলিও আসছে। এখন সে হজ করে, আরাবিয়ান পোশাক পরাইছে, বুঝা যায় না সে বাঙালি কিনা। এই জন্য বলা হয়েছে আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা, বাইতুল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে থাকা চাই। আল্লাহর মহাব্বত, বাইতুল্লাহর মহাব্বত যদি সারা পৃথিবীর মানুষের মধ্যে নাও থাকে, তাও আল্লাহ তাআলার ঘর তওয়াফ করার জন্য লোকের অভাব পড়বে না। আবাবিল, আবাবিল কিন্তু এখনো আছে, আবাবিল এখনো আছে। ওই জামানায় মানুষ ছিল না, আল্লাহ আবাবিল দিয়ে কাবা রক্ষা করাইছে। এই জামানায় আবাবিল আছে, তোমরা যদি নাও থাকো, নাও করো, আল্লাহ তাআলা আবাবিল দিয়ে করাই নেবে। তোমরা হতভাগা, কপাল মোড়া। কত ধনী ব্যক্তি, হাজার হাজার টাকা, হাজার হাজার কোটি টাকার মালিক, হজ করতে পারে না। এই জন্য উচিত হইল হজ ফরজ হওয়ার পর পরেই সঙ্গে সঙ্গে হজ করা, হজ আদায় করে নাও। হজ এমন একটা জিনিস, এটা যত দেরি করবেন এত দেরি হয়ে যাবে। দেরি হইতে হইতে এক সময় ইচ্ছা আছে তো এবার হজ করে এলাম, তারপরও পারতেন না। কত সমস্যা, নানা সমস্যা সামনে চলে আসে। বাইতুল্লাহ শরীফ এটা রহমতের স্থান, বরকতের স্থান। পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে সব মসজিদ হইল বাইতুল্লাহর একটা অংশ। সুবহানাল্লাহ। কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ বানানোর পরে কিছু মাটি, কিছু পাথর বেশি হয়েছিল, এটারে গুঁড়া কইরা সারা পৃথিবীতে ছড়াই দিছে। যেখানে যেখানে পড়ছে একটা অংশ কিয়ামতের আগ পর্যন্ত হইল ওখানে একটা মসজিদ হইল। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর উপরে প্রতিদিন 60টা রহমত নাযিল হয়। যে ব্যক্তি বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া ইবাদত করবে তার উপরে 40টা রহমত, যে বাইতুল্লাহরে দেখবে তার উপরে 20টা রহমত, যে বাইতুল্লাহর অংশ কোন মসজিদে ইবাদত করবে তার উপরে প্রত্যেকদিন 10টা করে রহমত নাযিল হয়। মসজিদের মহব্বত মানে বাইতুল্লাহর মহব্বত, মসজিদের ভালোবাসা যেন বাইতুল্লাহর ভালোবাসা। আজ আমরা মসজিদ বিমুখ হয়ে গেছি, মসজিদ মুখী না। এই জন্য আমাদের তো সমস্যা, আমাদের ছেলে মেয়েদেরকে মসজিদ মুখী বানাই না। সমাজের মানুষ মসজিদের মুখী হয় না, অথচ আল্লাহ তাআলা পৃথিবী বানাইছে মসজিদের উসিলা দিয়ে। সর্বপ্রথম ঘর,
রহমতের জায়গা, বরকতের জায়গা, নিরাপদ জায়গা। যত তাড়াতাড়ি সব মসজিদ থেকে বাইরে হওয়ার চিন্তা করে। মসজিদ, বাইতুল্লাহ, এটা এখন বানানো সম্ভব না, বানায় লেছে। সবার তো মনে আছে বানাইতে, বানাইতে মন চায় না। আমি যদি বাইতুল্লাহ একটা পাথর লাগাইতে পারতাম, বাইতুল্লাহ শরীফ একটু কাজ করতে পারতাম। বান্দার মনের ভাব আল্লাহ তাআলা জানে। এই জন্য বাইতুল্লাহর অংশ আল্লাহ তাআলা সারা পৃথিবীতে ছড়াই দিয়েছে। যাও, তোমরা বাইতুল্লাহ বানাতে পারো নাই, তোর মসজিদ বানাও, বাইতুল্লাহ বানানোর সব আল্লাহ তাআলা আমল দিয়ে দিবে। বাইতুল্লাহর মুহাব্বত, বাইতুল্লাহর ভালোবাসা অন্তরে, মসজিদের ভালোবাসা অন্তরে থাকা চাই। মসজিদ পয়রা রয়েছে, যেমন একজনের দায়িত্ব, একজনের দায়িত্ব না সবার দায়িত্ব? কথা কয় না, মসজিদ কি সবার দায়িত্ব না? এই মসজিদে যত মানুষ আছে এগুলো সব ফুল, তো ফুল বাগান কি এক ফুল দিয়ে হয়? হাজার হাজার ফুল লাগে না? তো ফুল বাগান তো অনেকগুলা ফুল দ্বারাই হয়, একজন এক ফুল দিয়ে, একজন দিয়ে ফুল বাগান হয় না। মসজিদের মুহাব্বত মানে ইমান, যার ভিতর ইমান আছে তার ভিতরে মসজিদের মুহাব্বত আছে, নবীর ভালোবাসা আছে, বাইতুল্লাহর মুহাব্বত আছে। যার ভিতরে ইমান নাই তার ভিতরে মসজিদের মুহাব্বত নাই, নবীর ভালোবাসা নাই, বাইতুল্লাহর মুহাব্বত নাই। আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে মসজিদের, বাইতুল্লাহর মুহাব্বত পয়দা করে দিন সকাল বেলা। আমিন। সম্মানিত হাজিরিন, হজের মৌসুম চলতেছে, হাজিরা হজে যাইতেছে। অন্তরে খুব ব্যথা, আল্লাহ তাআলা কবে তৌফিক দিবে, কবে সামর্থ্যবান বানাইবে, কবে নিয়ে যাবে। এই মসজিদ এটা এইভাবে পড়ে থাকবে, আমার কষ্ট লাগে। অথচ এই মসজিদের মুহাব্বত, এই বাইতুল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত, এগুলো আমাদের অন্তর থেকে উঠে যাইতেছে। এখন যদি বলি ভাই মসজিদে দেখেন এইভাবে পড়ে রয়েছে, মসজিদটা কবে কাজ শেষ হবে, একজনে কত ঠেলে নিয়ে যাইবে, আমরা যদি না আগাই তাহলে আমাদের উপর রহমতটা নাজিল হবে কিভাবে? মসজিদে 10টা রহমত হয়, তো মসজিদে থাকলে তো হবে। এইভাবে পড়ে রয়েছে, আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। ভাই, সকলের দায়িত্ব, এই সমাজবাসীর উপর দায়িত্ব, মসজিদ বানাও, আগে মসজিদ বানাও। নিজের ঘর বানাতে কয় নাই, নবী রাসূলরা এসে নিজের ঘর বানান নাই, নিজের জায়গা জমিন বানান নাই, ব্যবসা যুগের আগে আল্লাহর ঘর বানাইছে, ইবাদতগাহ বানাইছে। আমাদের উচিত অতি তাড়াতাড়ি মসজিদটা পরিপূর্ণ করে দেওয়া। পারবেন তো ইনশাআল্লাহ? এটা মুহাব্বত থাকলে পারবেন। ভিতরে যদি মুহাব্বত থাকে, মসজিদের বাইতুল্লাহর মুহাব্বত থাকে, তাহলে পারবেন। মুহাব্বতটা কার ভিতরে আছে একটু দেখতে চাই। মসজিদের মুহাব্বত, বাইতুল্লাহর মুহাব্বত কার ভিতরে আছে একটু দেখতে চাই। আল্লাহ একটু দেখা, এই উসিলাই নি আল্লাহ আপনাকে আল্লাহর হক দেখা সৌভাগ্য দিয়ে দেয়। শত শত বস্তা সিমেন্ট চলে গেছে, কিছু আবদার আপনাদেরকে করবো, 5 বস্তা 10 বস্তা 20 বস্তা সিমেন্ট কেউ দিবেন কিনা? মুহাব্বতে, আল্লাহর ঘর মুহাব্বতে, যার তৌফিকে যা করে, 2 বস্তা হোক, 5 বস্তা হোক, 10 বস্তা হোক, সমস্যা না। এটা মুহাব্বতে দিবেন, বাইতুল্লাহর মুহাব্বতে, আল্লাহর ঘর মসজিদের মুহাব্বতে। বলেন, আল্লাহর ঘর মসজিদের মুহাব্বতে 5 বস্তা সিমেন্ট অথবা 2 বস্তা সিমেন্ট, বলেন ভাই, এটা মুহাব্বত ভাই।
4 বস্তা সিমেন্ট। ভাইয়ের নাম? জি, আব্দুল আলিম, আব্দুর রহিম। আব্দুর রহিম ভাই 4 বস্তা সিমেন্ট। ভাইয়ের নাম? আব্দুল সালাম ভাই 2 বস্তা সিমেন্ট। জি ভাই বলেন। আল্লাহর মহাব্বতে মসজিদটা এইভাবে পড়ে থাকবে ভাই, আমরা যদি শরীক না হই একজনের পক্ষে সম্ভব না। 4 বস্তা। জি বলেন। এটা আপনার পিছনে একজন সালমান ভাই। বলেন ভাই, সমর্থন বানাবে তো আগাইবেন। সালাম ভাই 2 বস্তা। বলেন। আল্লাহর মহাব্বতে, আল্লাহর ঘরের মহাব্বতে। সালমান ভাই বলেন। নাই আল্লাহর মহাব্বত ওয়ালা লোকরা নাই এখানে? আল্লাহ ভাই বলেন। আল্লাহর ঘর মসজিদের মহাব্বত কিছু তো না দিলে কে দিবে মহাব্বত হবে? খালি মুখে মুখে বললাম ভালোবাসি মহাব্বত করি। আতাউর ভাই আলহামদুলিল্লাহ, সকালবেলা আলহামদুলিল্লাহ। আতাউর ভাই মসজিদের কাজের জন্য 5,000 টাকা বানাইছে। আল্লাহ তাআলা তার রাগকে কবুল করে। সকালবেলা আমি বলেন ভাই 2 বস্তা 5 বস্তা 10 বস্তা সিমেন্ট বেশি টাকা না। কোন উসিলায় আল্লাহ তাআলা কি করে ফেলে। দানের উসিলায় তো বহু কাজ আল্লাহ তাআলা সহজ করে দেয়। এই দানের উসিলায় বলেন। আমার তো দরকার ছিল সবাই 1 বস্তা করে সিমেন্ট দেওয়ার, 2 বস্তা করে সবার এখানে যারা আছে। এখানে বেকার তো কেউ নাই, সবাই চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ চাকরি করে, কেউ অফিস আদালত চাকরি করে, গার্মেন্টস চাকরি করে। 2 বস্তা সিমেন্ট দেওয়ার মতো লোক এখানে নাই, সবার আছে। কিন্তু ওই যে মহাব্বতটা, ভালোবাসাটা কম, এই বহির প্রকাশটা করতেছে না। বলেন 2 বস্তা করে দিলে তো হয়ে যায়। 25 জন্য 2 বস্তা করে দিলে 50 বস্তা, আমাদের নিমের কাজটা হয়ে যায়। বলেন ভাই। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের অন্তরে আল্লাহর ঘরের মহব্বত পয়দা করে দেন। সকালবেলা আমি যারা এখন না দিবেন, না লেখাইবেন, পরবর্তী দিয়ে শরীক থাকবেন, শরীক থাকবেন, যে এটাই থাকবে, আপনি থাকবেন না। বয়ানের শুরুতে বলছি না, 2 দিনের জিন্দেগি ঘুরাই ফেরায় আবার চলে যেতে হবে। আল্লামে আরওয়াহ থেকে আমরা রওনা দিছি, রূহের জগৎ থেকে রওনা দিছি। এই পৃথিবীটা হইলো একটু বিশ্রাম, একটু মানে মানুষ সফর করতে গেলে একটু বিশ্রাম করে না, এই বিশ্রাম। ওই যে পরকালের জিন্দেগির একদিন আর পৃথিবীর 50,000 বছর। কথাটা হচ্ছে মানে একটু বিশ্রাম দিছি আমরা, আবার কবরের জগৎ, হাসরের জগৎ চলে যাবে। একটু ঘুরায় ফেরা কিছু নেক আমল যদি না নিয়ে যেতে পারি, কি আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবে? আল্লাহর মসজিদ এটা হইছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি থাকবেন না, আমি থাকবো না। যতদিন পর্যন্ত থাকবে আপনার আমল নামায় সদকায়ে জারিয়া সুদ সব যাইতেই থাকবে, যাইতেই থাকবে। এখন না দিলে পরবর্তী দিয়ে শরীক থাকবে, যত পারেন 100 হোক, 200 হোক, 500 হোক, 1000 হোক, যার তৌফিকে যার শরীক থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দেন। সকালবেলা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রকম